২রা অক্টোবর ২০১৪ বর্ধমানের খাগড়াগড়। দুপুরবেলা হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। স্থানীয়রা ভাবল হয়তো গ্যাস সিলিন্ডার ফেটেছে, কিন্তু পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছল তখন যা পাওয়া গেল তা শুধু বাংলা নয়, পুরো ভারতের গোয়েন্দাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিল। যাদের সাধারণ ভাড়াটে ভাবা হচ্ছিল তারা আসলে ছিল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি বা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? তাদের কাছে ছিল ভারতের ভোটার কার্ড, ভারতের আধার কার্ড, এমনকি তারা স্থানীয় রেশনও তুলছিল। বন্ধুরা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনার পাশের ফ্ল্যাটে বা আপনার গ্রামের শেষ প্রান্তে যে মানুষটি গত ৫ বছর ধরে থাকছে, সে আসলে ভারতীয় তো, নাকি সে কোনো স্লিপার সেলের অংশ? আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর সত্যটাকে ফেস করব। কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের সিস্টেমকে উইপোকার মতো খেয়ে ফেলছে, এবং কেন এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখন আর কোনো অপশন নয়, বরং ভারতের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে কথা বলা মানেই পলিটিক্যাল বিতর্ক। কিন্তু আজ আমরা পলিটিক্স সরাবো এবং শুধু ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলবো। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার হঠাৎ করে জাতীয় গড়ের চেয়ে বেশি কেন? কেন বিএসএফ এবং এনআইএ বারবার সতর্ক করছে, এবং নির্বাচন কমিশনের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন এই মুহূর্তের সবচেয়ে বড় হাতিয়ার? চলুন ডেটা এবং ফ্যাক্টস দিয়ে এই সাইলেন্ট ইনভেশন বা নীরব আগ্রাসনকে ডিকোড করি। অনুপ্রবেশ মানেই যে কাঁটা তার কেটে কেউ ঢুকছে, ব্যাপারটা এখন আর ততটা সিম্পল নেই। গেমটা এখন অনেক বেশি অর্গানাইজড। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বর্ডারের দুই পারেই সক্রিয় দালাল চক্র। রেট ফিক্সড ৫,০০০ থেকে ১০,০০০ টাকা। বর্ডার পার হওয়ার আগেই তাদের হাতে রেডি থাকে নকল জন্ম সার্টিফিকেট। একবার এপারে ঢুকে পড়ার পর লোকাল পলিটিক্যাল সোর্স এবং কিছু অসাধু সরকারি কর্মীর সাহায্যে তৈরি হয় রেশন কার্ড। আর রেশন কার্ড হলো গেটওয়ে। ওটা দেখালেই ভোটার কার্ড, আর ভোটার কার্ড দেখালেই আধার। ব্যাস, একজন বিদেশি নাগরিক মাত্র কয়েক মাসের মধ্যে হয়ে গেল পুরো দস্তুর ভারতীয়। আর এই ভুয়ো ভোটাররাই ঠিক করছে কে ক্ষমতায় আসবে আর কে হারবে। এটাই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় হাইজ্যাক। আপনি হয়তো ভাবছেন, আরে গরিব মানুষ কাজের খোঁজে এসেছে, এতে আমার কি ক্ষতি? ক্ষতিটা বুঝতে হলে আপনাকে ডেমোগ্রাফি বা জনসংখ্যা পরিসংখ্যান দেখতে হবে। ২০১১ সালের সেন্সাস এবং পরবর্তী রিপোর্টগুলো দেখলে দেখবেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং উত্তর ২৪ পরগনার কিছু ব্লকে জনসংখ্যার বৃদ্ধি অস্বাভাবিক। এর ইম্প্যাক্ট কি? জাতীয় নিরাপত্তা। খাগড়াগড় থেকে শুরু করে বেঙ্গালুরু ব্লাস্ট, বারবার দেখা গেছে জঙ্গিরা বর্ডার পার হয়ে এখানে এসে ভুয়ো পরিচয়ে লুকিয়ে থাকে। তারা লোকাল ভিড়ে মিশে গিয়ে বড় কোনো নাশকতার প্ল্যান করে। অর্থনীতি। ভারতের সীমিত রিসোর্স, সরকারি হাসপাতাল, স্কুল, রেশন ব্যবস্থা সব কিছুর ওপর চাপ পড়ছে। আমাদের ট্যাক্সের টাকা, যা আমাদের দেশের গরিব মানুষের জন্য বরাদ্দ, তা চলে যাচ্ছে ভিনদেশি নাগরিকদের পেটে। সংস্কৃতি এবং জমি। বর্ডার এলাকাগুলিতে বহু স্থানীয় মানুষ অভিযোগ করছেন তাদের জমি দখল হয়ে যাচ্ছে এবং কালচারাল ফ্যাব্রিকে এমন বদল আসছে যে তারা নিজেদের দেশেই পরবাসী বোধ করছেন। বন্ধুরা, বিষয়টি কোনো ধর্ম বা সম্প্রদায় নয়, বিষয়টি সার্বভৌমিত্ব বা সভরেনিটি। পৃথিবীর কোনো দেশ, সে আমেরিকা হোক বা জাপান, অবৈধ অনুপ্রবেশকে মেনে নেয় না। কারণ যে দেশ নিজের বর্ডার এবং নিজের নাগরিকপঞ্জি রক্ষা করতে পারে না, সেই দেশ বেশি দিন টিকে থাকতে পারে না। এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে যখনই প্রশ্ন ওঠে, তখন আমাদের মনে রাখতে হবে এটি কোনো পলিটিক্যাল এজেন্ডা নয়, এটি ভারতের সুরক্ষার কবচ। আপনার কি মনে হয় ভারতের বর্ডার সিকিউরিটি এবং ভোটার লিস্ট পিউরিফিকেশন কি আরও কঠোর হওয়া উচিত, নাকি আমরা এভাবেই ভোট ব্যাংক পলিটিক্সের শিকার হতে থাকব? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। জয় বঙ্গ, জয় ভারত।